আজকে একটা নতুন হিস্ট্রি হলো, ছোঁয়া ইউজ করে, স্পিকার ইউজ করে বিরোধী দলনেতা এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে গালাগাল দেওয়া ছোঁয়া স্পিকারের মাধ্যমে, মানে ইট হ্যাজ হিট আ নিউ লো। ভাবা যায় না যে এতটা নিচে নামতে পারে। আমাদের তো উনি ইফতার পার্টিতে গেলেও আমাদের কোনো প্রশ্ন আমরা তুলি না, ফুরফুরা শরীফে গেলেও আমাদের কোনো অসুবিধা নেই। অসুবিধাটা তখনই হয় যখন 14 বছর উনি এই মুসলমান সম্প্রদায়ের জন্য কোনো উন্নয়নের কাজ করেন না, মুসলমান ভাই বোনেদের শুধু ব্যবহার করেন ভোটের জন্য। আর এখন 7 মাস বাকি, এখন উনি চলে গেলেন ফুরফুরা শরীফে, সেখানে আমাদের আপত্তি। আমাদের আপত্তি জগন্নাথ ধাম, ডুপ্লিকেট জগন্নাথ ধাম বানানো নিয়ে আমাদের এমনি কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি যখন মুহররম বা শবে বারাত, ঈদ সবকিছু হয়, অথচ রামনবমীতে 10 তলার ওপর থেকে পশ্চিমবঙ্গে হাওড়া বলুন, উলুবেড়িয়া বলুন, বোম ফেলা হয়, সেখানে আমাদের আপত্তি। উনি সবার জন্য কাজ করুন, আমাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু উনি কোনো কাজই করবেন না আর শুধু ধর্মের নামে সুরসুরু দেবেন মানুষকে, আর মানুষকে উস্কানি দেবেন। হিন্দুদেরকে ওনার পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাবেন, কেস দেবেন, এখানে আমাদের আপত্তি। কতটা শান্তি উনি মানে কতটা শান্তির জন্য উনি এসেছেন পশ্চিমবঙ্গে, সেটা তো বাংলার মানুষ দেখতেই পাচ্ছে, আর তার জবাব বাংলার মানুষই দেবে 2024। রামনবমীর দিন কত শান্তি হয়, মেটিয়াবুরুজে দুর্গাপুজোর দিন কতটা শান্তি ছিল, যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজোর দিন কতটা শান্তি থাকে, কলকাতাতে লক্ষ্মী পুজোর দিন কতটা শান্তি থাকে, আমাদের মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে কার্তিক পুজোর দিন কতটা শান্তি থাকে। বাংলার মানুষ দেখছে। আর এখন হচ্ছে মোদিজি ডিজিটাল ইন্ডিয়া, সুতরাং মিথ্যে কথা বলে পার পাবেন না, সব 2 সেকেন্ডের মধ্যে এই ফোনে চলে আসছে। মানুষ ডিসাইড করবে, জনার্দন ভগবান তারাই শেষ কথা বলবে। সুনিতা চাওলা ম্যাডামকে আমি চিনি না, আমি সুনিতা উইলিয়ামস বলে আমি একজনকে চিনি, ক্রিউ 9-এর, যিনি আজকে সকালবেলায় ভোরবেলায় যিনি ল্যান্ড করেছেন। আমি এটাও শুনলাম যে সুনিতা দিদি, মানে ওই সুনিতা চাওলা দিদি আর কি, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, উনি তাড়াহুড়ো করে এসেছেন অক্সফোর্ডে আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবেন বলে। উনি তাড়াহুড়ো করে বলেছেন যে আমাকে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনতেই হবে। শুধু ওনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে শুনতে গিয়ে আপনি আমাদের মুখ্যমন্ত্রীর যে PhD ডিগ্রি আছে ওইটা নিয়ে প্লিজ প্রশ্ন করবেন না, উনি একটু বিব্রত বোধ করবেন।